আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বৃষ্টিস কিচেন। আজকের রেসিপি কম উপাদান দিয়ে বিয়েবাড়ির রোস্টের মতো রোস্ট। এই রোস্ট রান্না করার জন্য নিয়ে নেব আমি চিকেনের লেগ পিসগুলো নিয়েছি। আপনার যে কোনো পিস নিতে পারেন, বুকের পিসও নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমার ঘরে লেগ পিস খাওয়া হয়, তাই আমি লেগ পিস নিয়েছি চিকেনের লেগ পিসগুলো। এখন একটা পাত্রে আদা রসুন বাটা ও লবণ নিয়ে নেব। এগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো। এগুলো আমি এবার মেখে নিচ্ছি। দেখেন, মেখে নেওয়ার পরে আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিয়েছি। এটা মনে হয় না যে কিছু মেখেছি বা কিছু দিচ্ছি, এটার মধ্যে এরকম মনে হবে। লবণ আর আদা রসুনে কী বা বোঝা যাবে। এখন যা যা লাগবে, আমার আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখানে পেঁয়াজ বাটা আছে, অল্প কয়েকটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আর এখানে সব পদের বাদাম মিক্স করে আমি বেটে নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর তেল দেওয়ার পর চিকেনগুলো আমি দিয়ে দেবো এখানে একটা একটা করে। চিকেনগুলো কিছুক্ষণ পর উল্টাবেন, দেখবেন যে এরকম লাল লাল কালার চলে আসছে। তখন আমরা এই পিঠ থেকে ও পিঠ করে দেবো, যাতে এই পিঠেও কালারটা হতে পারে। বেশি ভাজা দরকার নেই, শুধু জাস্ট কালারের জন্য আমরা ভাজবো। বা কালারটা সুন্দর হলে রোস্টটা সুন্দর লাগবে। এখন দিয়ে দেবে, যে কড়াইতে রান্না করবে সে কড়াইতে মুরগি ভাজা তেলগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ। আপনার যে পরিমাণে পেঁয়াজ মনে হয় লাগবে সে পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালোভাবে খুরচুন দিয়ে নেড়ে নেব। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দেবো আমরা আদা রসুন বাটা। আদা রসুন বাটা যার যার পরিমাণ মতো দিবেন, কারণ এক একজন তো রোস্ট এক এক রকম, 4টাও রান্না করবেন, 8টাও রান্না করবেন, দিয়ে সেই পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে নেবেন। আদা রসুন বাটার কোনো নির্দিষ্ট মাপ নেই। খুব ভালোভাবে পেঁয়াজ আর তেলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দেবো 3টি তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ আর একটা কালো বড় এলাচ। আপনার গোলমরিচটা অপশনাল, আপনারা কেউ চাইলে নাও দিতে পারেন। দারচিনি এলাচ দিলেই হবে। আর কালো এলাচটাও অপশনাল, বাট রোস্টে দিলে কালো এলাচটা ভালো লাগে। আজকে আমি খুব কম উপকরণ দিয়ে বিয়ে বাড়ির মতো রোস্ট রান্না করে দেখাবো। এই রোস্টটা রান্না খেতে খুব ভালো লাগে। এখানে বাদাম বাটা আছে, আমি দিয়ে দেবো বাদাম বাটা পরিমাণ মতো বলতে গেলে আমি হাফ কাপের মতো বাদাম বাটা দিয়েছি এখানে। আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি 1 কাপের মতো দিয়েছি, কারণ গ্রেভিটা লাগবে। গ্রেভিটাও খেতে খুব ভালো লাগে, তাই আমার গ্রেভিটার জন্য বেশি করে পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা আর বাদাম বাটা একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর খুব ভালোভাবে মানে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, যাতে এটা দুটোটারই কাঁচা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা যাতে না থাকে। এই পর্যায়ে দিয়ে দেব আমি একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এটা মেশানো হয়ে যাবে খুব ভালোভাবে, তখন দিয়ে দিব আমরা একটু মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া জাস্ট ফর কালারের জন্য। মরিচ গুঁড়া দিলে কালারটা খুব সুন্দর আসবে। আমি যখন দেব আপনারা দেখতেই পাবেন। আমার মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দিলে দেখেন কালারটা কি সুন্দর আসে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ বাটা আর বাদাম বাটার সাথে। একদম বিয়েবাড়ির রোস্টের কালারের মতো চলে আসবে এখানে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনারা আগে দেখতে পারেন। আর কোন ধরনের রান্না দেখতে চান বা কোন রেসিপিটা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদের জন্য সেই রেসিপিটা দিতে পারি। এখন দিয়ে দেব 1 কাপ দুধ। ভালো করে কষিয়ে নেবেন। যখন কষানোর পর দেখবেন এই সাইড দিয়ে এরকম লেগে যাচ্ছে বা তেল উঠে আসছে, তখন দিয়ে দেবো আমরা 1 কাপ দুধ। দুধ দেওয়ার পর দেখেন কালারটা পুরোই মানে বিয়েবাড়ির রোস্টের কালার আসছে। আর এটা খেতেও খুব মজা হয়। আমার বাড়ির সবাই তো খুবই পছন্দ করে।
এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিব এখন বলক আসলে যখন বলক আসবে তখন দিয়ে দিব আমরা ভেজে রাখা চিকেনগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, গ্রেভিটার সাথে মিশিয়ে নিব আমরা। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব। এ পর্যায়ে পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিকেনে থেকেই পানি উঠবে। এই পর্যায়ে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দেবো একটু লবণ। আমরা লবণটা অল্প করেই দিব, কারণ চিকেন ভাজার মধ্যে আমরা লবণ দিয়েছিলাম, গ্রেভির মধ্যেও একটু লবণ দিয়েছিলাম, সেটা ভিডিওটা আমার কেটে গেছে, এই কারণে আমি দেখাতে পারছি না। আপনারা মনে করে লবণটা দিয়ে নেবেন। আর এখন লবণ কম হয়েছিল বলে আমি এখন লবণ দিচ্ছি, আর অল্প করে লবণ দেওয়া লাগবে, যাতে বেশি না হয়ে যায়। আর যে পাত্রে চিকেনটা রেখেছিলাম সে পাত্র ধুয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিব। যখন দেখবেন কষানো হয়ে গেছে, লেগে লেগে আসছে, তখন 1 কাপের মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর দেখেন 10 মিনিট পরেও আমি ঢাকনা উঠে একবার নেড়ে দিয়েছিলাম, আমি সেই ভিডিওটা করিনি। এখন দেখেন আমার রোস্টটা প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দেবো আমি চিনি, আর ভালোভাবে নেড়ে নেব। আর নামানোর আগে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচামরিচ, জাস্ট ফর ফ্লেভার। কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে খুব সুন্দর একটা গ্রান আসে, তাই এই কারণে আমি কাঁচামরিচটি দিয়ে 1 মিনিট মতো রেখে তারপর নামিয়ে ফেলবো রোস্টগুলো। এভাবে একদিন রোস্ট রান্না করে দেখবেন, বিয়েবাড়ির রোস্টের মতোই টেস্ট আসে। খুব অল্প উপকরণ দিয়ে আমি আপনাদের এই রান্নাটা দেখিয়েছি। দেখেন গ্রেভিটা আমি দেখিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে, কতটা ঘন হয়েছে। দেখেন আমি আপনাদের একটু হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা সফট হয়েছে, আর কতটা সফট আমি বোঝাতে পারছি না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।